প্রত্যেক মাই তার সন্তানকে খাইয়ে পড়িয়ে সস্নেহে বড় করে তোলে। সারা জীবন মা ছেলে কোনো অন্যায় করলেও মা তার স্নেহ ভালোবাসা দিয়ে তাকে উদ্ধার করতে চেষ্টা করে। সন্তানের কষ্ট মা কিন্তু একদমই সহ্য করতে পারে না। সে নিজে না খেয়েও সন্তানকে আগে খাওয়ায়। সন্তান বড় হয়ে অনেক বড় চাকরি পেল। স্বামী হারা এই মা তখন কত আনন্দই না পেল। মা চিন্তা করলো, এবার তাহলে ভাড়া বাড়ি ছেড়ে একটি নতুন বাড়ি কেনা যায়। বিধবা মায়ের আর আনন্দ ধরে না। ছেলে চাকরিতে জয়েন করার পর বয়সের কারণে মা চাকরি ছেড়ে দিল। ছেলের এখন প্রচুর পয়সা। ছেলে এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে। ধীরে ধীরে সে মার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। মাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল, এমনকি ঘর ভাড়াও বন্ধ করে দিল। একদিন প্লেনে করে চাকরি নিয়ে বিদেশে চলে গেল। অনেক দিন হয়ে গেল, ছেলের সাথে আর কোনো যোগাযোগ নেই। মা ধীরে ধীরে বৃদ্ধ হতে শুরু করলো। মার নিজের যতটুকু জমানো পয়সা ছিল সবই প্রায় শেষ হতে চলল। মা ভেবেছিল ছেলের হয়তো অনেক কাজের চাপ, তাই আসতে পারছে না, এসে টাকা দেবে। এদিকে ছেলে প্রচুর টাকার মালিক হয়ে গেল। বিদেশে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি শুরু করলো। মার কথা সে প্রায় ভুলেই গেছে। এদিকে মা খুব চিন্তা করতে করতে আরও অসুস্থ হয়ে পড়ল। সারাদিন শুধু চিন্তা করে। এদিকে ঘর ভাড়া দিতে না পারায় তাকে সেই বাড়িটিও ছাড়তে হলো। এবার সে পথের ভিখিরি হয়ে গেল। সে পথে বসে ভিক্ষা করতে শুরু করলো। একদিন রাস্তায় ভিক্ষা করতে করতে সে আরও অসুস্থ হয়ে পড়ল। তার চোখের দৃষ্টি অনেকটাই কমে গেছে। তাকে হসপিটালে ভর্তি করা হলো। ধীরে ধীরে সে সুস্থ হতে শুরু করলো। সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সরকারি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। বৃদ্ধাশ্রমে গিয়ে সে তার যতটুকু টাকা পয়সা ছিল ব্যাংকে সব সেখানে দান করে দিল। রাতে সে বসে বসে চিন্তা করে তার ছেলের কথা, সেই পুরনো দিনের বন্ধুর কথা। সে চিন্তা করে তার স্বামীর কথা, সেই টমি কুকুরটির কথা। সেদিন কত সুখের দিন ছিল। শেষ জীবনে বৃদ্ধাশ্রমে ধীরে ধীরে বৃদ্ধ বন্ধু বান্ধবদের সাথে মিশে সে তার পুরনো দিনের কথাগুলো বলতে শুরু করলো। মা কিন্তু আজও ভাবে তার ছেলে যেখানেই থাক ভালো থাকুক, কিন্তু কাল চক্র যে ঘুরেই চলেছে, এ তো থামে না। এই সন্তানকেও মনে রাখতে হবে, কাল চক্র কিন্তু এগিয়ে আসছে, তোমাকেও একই পথে যেতে হবে। সেদিন কিন্তু কাউকে দোষ দিও না বন্ধু। হরে রাম হরে কৃষ্ণ।